টানা ৮ ম্যাচে জয় তুলে বিপিএলে একমাত্র দল হিসাবে সেরা 4-এ জায়গা করে নিয়েছিল রংপুর রাইডার্স। তবে এই জয়ের ধারায় বাধা হয়ে দাঁড়ালো দুর্বার রাজশাহী। কাগজে কলমে পারফরমেন্সে অনেক পিছিয়ে থাকা রাজশাহী 24 রানে হারিয়েছে নুরুল হাসান সোহানের রংপুরকে। চট্টগ্রাম জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে 171 রানের লক্ষ্য তারায় শুরু থেকে বিপর্যয় পড়ে রংপুর। তাসকিন আহমেদ ও এস এম মেহরাবের দুর্দান্ত বোলিংয়ে 15 রানে 3 উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় রংপুর। তাসকিনের বলে বোল্ড হয়ে 0 রানে বিদায় নেন ইরফান শুকুর। মেহরাবের বলে বোল্ড হন স্টিফেন টেইলার। এরপর ইফতিকার আহমেদ প্রথম বলে ইয়াসির আলী রাব্বির হাতে ক্যাচ দিয়ে আউট হন। সাইফ হাসান ও খুদ্দিস শাহ 40 রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলো, সেটিও যথেষ্ট হয়নি। শেষ দিকে সোহান 41 রান ও মোহাম্মদ সাইফুদ্দিন 23 রান করলো। রংপুর থামে 146 রানে। রাজশাহীর হয়ে রানবাল একাই 22 রানে 4 উইকেট নেন। তাসকিন ও মেহরাব নেন 2টি করে উইকেট। এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিস ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে এনামূলক বিজয় ও সাব্বির হোসেন দ্বিতীয় উইকেটে 62 রানে জুটি করে দলকে বড় সংগ্রহের ভিত দেন। ইনিংসের মধ্যভাগে ইয়াসির আলী রাব্বির দাপটে ব্যাটিংয়ে রাজশাহী ম্যাচে নিয়ন্ত্রণ আনে। 27 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন ইয়াসির আলী রাব্বি। শেষ পর্যন্ত 60 রানে আউট হন এই ব্যাটার। শেষ দিকে বিদায়ের পর রাজশাহী দ্রুত উইকেট হারালো 170 রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে সক্ষম হয়। রংপুরে হয়ে খুদ্দিল শাহ ও আকিব জাভেদ নেন 3টি করে উইকেট। রাজশাহীর অধিনায়ক হিসাবে এটি ছিল তাসকিন আহমেদের প্রথম জয়। তার নেতৃত্বে দলটি গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে সেরা 4-এ যাওয়ার আশা টিকিয়ে রেখেছে। অন্যদিকে রংপুর টানা জয়ের রেকর্ডে সেট পড়েছে।